আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি। বিরাট বড় রায় সুপ্রিম কোর্টের, অবশেষে জামিন পেলেন গরু পাচার মামলায় বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জাতের ঠিক নেই, যার জাত জানা নেই, এভাবেই রাহুল গান্ধীকে চরম আক্রমণ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের। উত্তাল গোটা লোকসভা চত্বর। অপরদিকে ভয়াবহ ধস, চরম প্রবল ভারী বৃষ্টি, কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 140। গোটা গ্রাম রীতিমতো কাদার তলায়, বন্ধ স্কুল কলেজ, ভারী বৃষ্টি বাধা হচ্ছে উদ্ধার কাজে। অপরদিকে বিএনপি ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা হাসিনা সরকারের। হঠাৎ অসুস্থ শাহরুখ খান চিকিৎসা করাতে উড়ে গেলেন মার্কিন মুলুক আমেরিকায়। তৃতীয় মোদী সরকারের আমলে আবারও ট্রেন দুর্ঘটনা, মৃত 2। বেলাইন হাওড়া মুম্বই মেল এক্সপ্রেস, মালগাড়ি উল্টে পড়েছিল, জানতই না রেল, উঠে এলো ভয়াবহ তথ্য সামনে। অপরদিকে এবার থেকে লাভ জেহাদে যাবজ্জীবন সাজার ঘোষণা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যোগী সরকারের। বাড়লো আবারও দুধের দাম, লিটার পিছু কত টাকা করে দাম বেড়ে কত হলো বিস্তারিত জানাবো। এছাড়াও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। আপনার জেলাটির আবহাওয়া কেমন থাকবে ওয়েদার রিপোর্টটিও পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। কাজ করতে হবে একটা, নিয়মিত সংবাদগুলি দেখবার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন অবশ্যই। ব্যাপক ধস, টানা প্রবল ভারী বৃষ্টি, কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 140। আজ বন্ধ স্কুল কলেজ, ভারী বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে উদ্ধার কাজে। কেরলের ওয়েনাডের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে গেল পাল্টে। এখন শুধু পাহাড়ি এলাকা, কাদামাটি ঢাকা বদ্ধভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধার কাজ। বাড়িঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনাবাহিনী, কিন্তু দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টা কেরলের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। উদ্ধারকারী দলকে সেই দুর্যোগ মাথায় নিয়েই উদ্ধার কাজ চালাতে হচ্ছে। কেরলের ওয়েনাডের মেপ্পারি এলাকায় ধ্বংসস্তূপের তলা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত 143 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অনেকে আটকে রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরম দুর্যোগ, ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় আজ বুধবার বন্ধ থাকছে স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলেও বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। ভারতীয় সেনা হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। কতদিনে ধ্বংসস্তূপ থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হবে তা এখনও অজানা। ভারী বৃষ্টির প্রতিকূল অবস্থার মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজ। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে এই ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত 2টো থেকে ভোর 4টার মধ্যে ওয়েনাডের মেপ্পারি এলাকায় পরপর বিধ্বংসী ধস নেমেছে। আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা, কাদায় ডুবে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগে কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। বড় রায় সুপ্রিম কোর্টের, তবে এখনই তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। শুধুমাত্র সিবিআই-এর করা মামলায় জামিন পেয়েছেন এদিন অনুব্রত মণ্ডল। ইডির করা মামলায় এখনও জেলবন্দি থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। সিবিআই-এর করা মামলায় এর আগে বেশ কয়েকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার জামিন মঞ্জুর হয়নি। সিবিআই-এর গ্রেপ্তারির পর অনুব্রতর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। তারপরেই অনুব্রতকে গ্রেপ্তার করে প্রণোদিত মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানিও খুব শীঘ্রই হবার সম্ভাবনা রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বেশ কয়েকবার জামিনের বিরোধিতা করেন। তবে অবশেষে এদিন জামিন মিলেছে অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায়। তবে সিবিআই-এর করা মামলায় জামিন পেলেও ইডির করা মামলায় কী সিদ্ধান্ত নেয় আদালত, সেটাই এখন দেখার অপেক্ষায় রাজ্যবাসী। যার জাত জানা নেই, যার জাতের ঠিক নেই, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে চরম আক্রমণ বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের। উত্তাল গোটা লোকসভা।
জাত গণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হলো গোটা লোকসভা। তাকে পাল্টা দিলেন রাহুল গান্ধীও। ঠিক কি জানিয়েছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর? এদিন তাকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলতে শোনা যায়, যার জাতের ঠিক নেই, যার জাত জানা নেই, তিনি জাত গণনার কথা বলছেন। এই মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। এদিন বিতর্কের মধ্যেই রাহুল গান্ধী অনুরাগ ঠাকুরকে বলেন, আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন, কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাত গণনা বিল পাশ করবই। এরপরে অনুরাগ ঠাকুর বলেন তিনি তার মন্তব্যে কারো নাম উল্লেখ করেননি। এরপরও বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যায়নি। এর মধ্যে রাহুল গান্ধী ফের বলেন, এদেশে যারাই দুস্থদের পক্ষে কথা বলে, তাদের জন্য লড়াই করে, তাদের অন্যের কাছ থেকে গালাগালি শুনতে হয়। আমি সমস্ত অপমান হাসি মুখে মেনে নিচ্ছি। পাশাপাশি রাহুল গান্ধী বলেন, অনুরাগ ঠাকুর বিজেপি নেতা, তাকে চরম অপমান করলেও তাকে ক্ষমা চাইতে বলবেন না তিনি। কংগ্রেস নেতার কথায় আমার প্রয়োজন নেই। এদিকে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, কি করে কেউ কারো জাত জানতে চাইতে পারে? আপনারা কারো জাত জানতে চাইতে পারেন না, জানিয়েছেন অখিলেশ যাদব। প্রসঙ্গত, তৃতীয় মোদী সরকারের নেতৃত্বে সংসদে অধিবেশন শুরুর পর থেকে রাহুল গান্ধীকে দেখা গিয়েছে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায়। আক্রমণ করেছেন প্রতিনিয়ত বিজেপিকে। নতুন সংসদ ভবনে বিরোধী নেতা হিসেবে জীবনের প্রথম ভাষণে রাহুল গান্ধী বিজেপি আরএসএসের নীতি, তাদের আদর্শ হিন্দুত্ববাদী চেতনার তুলোধনা করে ছেড়েছিলেন। ওয়াকিবহাল মহলের দাবি, গত 10 বছরে নরেন্দ্র মোদীকে কোনো বিরোধী নেতা এমনভাবে আক্রমণ করতে সাহস পাননি। এবার জাত গণনা ইস্যুতে বিজেপি সাংসদের আক্রমণের মুখে পড়েও পাল্টা জবাব দিতে দেখা গেল রাহুল গান্ধীকে। माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। स्पीकर सर, जो भी इस देश में दलितों की, आदिवासियों की, पिछड़ों की बात उठाता है, जो भी उनके लिए लड़ता है, उसको गाली खाना ही पड़ता है। और मैं ये सब गालियां खुशी से खाऊंगा, क्योंकि महाभारत की बात हुई तो महाभारत में अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी, उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है। जाति जनगणना हम करा के दिखाएंगे। खत्म। आपको जितनी गाली देनी है आप दीजिए, हम खुशी से लेंगे। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গত কয়েকদিন ধরেই চলছে চরম আন্দোলন হাঙ্গামা। আন্দোলনকারীদের মধ্যে 200 জনের অধিক মৃত্যুবরণ করেছেন। তার মধ্যেই হুঁশিয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপি ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করা হলো। এছাড়াও জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হাসিনা সরকারের। ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। রক্তাক্ত হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত, ঝরেছে শতাধিক প্রাণ। বিক্ষোভ প্রতিবাদে গোটা দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা। এই আন্দোলনকে হিংসাত্মক করে তোলা শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি জামাতের মতো সমমনস্ক দলগুলির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিএনপি জামাত ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14টি দলীয় জোট। বাংলাদেশে কোটা আন্দোলনের ছদ্মবেশে অনুপ্রবেশ করে জামাত শিবিরের ক্যাডাররা ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে। দিন দুয়েক আগে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা সঙ্গে সাক্ষাতে এমনটাই জানিয়েছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, আজ বুধবার জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা করবে বাংলাদেশ সরকার। জোটের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিএনপি জামাত ছাত্রদল শিবির হচ্ছে জঙ্গি। তারা বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে। দেশে যে কাজগুলি ঘটছে তা আসলে রাজনৈতিক কিছু নয়, এসব সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। এবার লাভ জিহাদে যাবজ্জীবন সাজা উত্তরপ্রদেশ যোগী সরকারের। উত্তরপ্রদেশে লাভ জিহাদের মতো অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। প্রথমবারের মতো এসব অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি কার্যকর করতে চাইছে যোগী সরকার। সোমবার রাজ্য বিধানসভায় বেআইনি ধর্মান্তর নিষেধাজ্ঞা সংশোধনী বিল 2024
পেশ করা হয়েছে। তাতেই এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে যোগী সরকার এবং বিজেপির সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। প্রস্তাবিত সংশোধনী বিলকে বিজেপি সঠিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও সমাজবাদী পার্টি এটিকে একটি বিভাজনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন, যার লক্ষ্য সমাজে বিদ্বেষ তৈরি করা। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সাংবাদিকদের বলেন যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। সমাজবাদী পার্টি লাভ জেহাদ সম্পর্কিত আইনে সংশোধন আনার জন্য যোগী আদিত্যনাথ সরকারের তীব্র নিন্দা করেছে। তাদের বক্তব্য এটি নেতিবাচক রাজনীতি ছাড়া কিছুই নয়, এটি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি বিজেপির বিদ্বেষ এতে স্পষ্ট হচ্ছে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ একটি ভিডিও বার্তায় বলেছেন, উত্তরপ্রদেশে ইতিমধ্যে লাভ জেহাদের আইন রয়েছে। কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে কাউকে তার প্রেমের ফাঁদে ফেলে তবে তার জন্য একটি আইন রয়েছে, কিন্তু বিজেপি এসব নিয়ে মাথা ঘামাতে ব্যস্ত। বেকারত্ব, পেপার ফাঁস নিয়ে কিছুই করতে চায় না বিজেপি। আবারও বাড়ল দুধের দাম। দুধের দাম বাড়ালো এবার বেঙ্গল ডেয়ারি। সমস্ত ধরনের দুধের দাম লিটার পিছু 1 টাকা করে বেড়েছে বলে জানাচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। স্বাস্থ্যসাথী ব্র্যান্ডের ডাবল টোন্ড দুধের দাম বেড়ে হলো লিটার পিছু 43 টাকা। সুপ্রিম ব্র্যান্ডের দুধের দাম বেড়ে হলো লিটার পিছু 53 টাকা। আয়ুষ টোন্ড মিল্ক হয়েছে লিটার পিছু বেড়ে 51 টাকা। প্রাণসুধা ব্র্যান্ডের দুধের দাম বেড়ে হলো লিটার পিছু 49 টাকা। সুস্বাস্থ্য লুজ মিল্ক 37 টাকা প্রতি লিটার। এর আগে মাদার ডেয়ারি দুধের দাম বাড়িয়েছিল, এবার দুধের দাম লিটার পিছু বাড়ালো বেঙ্গল ডেয়ারি। হঠাৎ অসুস্থ বলিউড বাদশাহ শাহরুখ খান, চিকিৎসা করাতে উড়ে গেলেন আমেরিকা। হঠাৎই মুম্বই ছাড়লেন শাহরুখ খান। সূত্রের খবর সোমবার আমেরিকায় উড়ে গিয়েছেন তিনি। শোনা যাচ্ছে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন তিনি। খবর চোখের চিকিৎসার জন্য তাকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। তবে চোখের ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি। চলতি বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তখন জানা গিয়েছিল হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক ট্রেন দুর্ঘটনা গোটা ভারত জুড়ে। এবার বেলাইন হাওড়া মুম্বই মেল দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি, জানতই না রেল। অবাক করা কাণ্ড, সামনে এলো তথ্য। ভোরের আলো ফুটতে তখনও অনেক দেরি। ডাউন লাইনে বেলাইন হয়ে পড়ে রয়েছে মালগাড়ি, আপ লাইনে ছিটকে গিয়েছে তার একটি বগি। সেদিকে ধেয়ে আসছে মুম্বই হাওড়া মেল এক্সপ্রেস। রেলের কাছে খবর পৌঁছয়নি। সিগন্যাল তখন গ্রিন। মাত্র 6 মিনিটের মধ্যে সজোরে এসে মুম্বই মেল ধাক্কা মারল দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বগিতে। আর সেই ধাক্কার সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ল ইঞ্জিন। খেলনা গাড়ির মতো ছিটকে গেল মুম্বই মেলের 18টি কামরা। একটি এসি কামরা উল্টে এসে পড়ল অন্যটির ওপর, ঠিক যেন 1 বছর আগের বাহানাগা কাণ্ডের পুনরাবৃত্তি। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়নি। সেই তালিকায় এবার জ্বলল হাওড়া মুম্বই মেলের নাম। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সরকারিভাবে 2 জনের। তারা রাউরকেল্লার বাসিন্দা। আহত হয়েছেন 22 জন। তারা চক্রধরপুরে চিকিৎসাধীন রয়েছেন। নরেন্দ্র মোদী জমানায় রেল দুর্ঘটনা প্রায় বিভীষিকার আকার নিয়েছে। এই নিয়ে গত 1.5 মাসে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত 9টি ট্রেন। এর মধ্যে 3টি বড় দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ইতিমধ্যে 17 জনের। ফলে স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল। এবং হাওড়া মুম্বই এই মেলের দুর্ঘটনার নেপথ্যে যে রেলের গাফিলতি, সেদিকে কিন্তু আঙ্গুল উঠেছে। এদিন রেল বোর্ডের চেয়ারপারসন জায়া ভার্মা সিনহাকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বদলি করে দেওয়া হয়েছে। লাগাতার ট্রেন দুর্ঘটনার জেরে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, আরও একটি ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। আমি প্রশ্ন করতে চাই, এটাই কি সরকার চালানোর নমুনা? প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা, রেল লাইনে এই মৃত্যু মিছিল আর কতদিন আমাদের সহ্য করতে হবে? প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। কেন্দ্রের অকর্মণ্যতার কি কোনো শেষ নেই? এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আঘাত নিয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ইতিমধ্যে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। আহত 8 জনকে 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ঝাড়খণ্ড সরকারের তরফে মৃতদের পরিবারকে আরও 2 লক্ষ টাকা করে, আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক নজরে আজকের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পরবর্তী 24 ঘন্টা বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জেলার 2-1 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের 4টি জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে আজকে 2-1 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃহস্পতিবার নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে এখানেই ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট সংবাদগুলি নিয়ে।